ধরুন আপনি বাজারে গেছেন একটা জিনিস বিক্রি করতে, কিন্তু সেখানে কোনো ক্রেতাই নেই। আপনি কি সেটা বিক্রি করতে পারবেন? পারবেন না। যদি কোনো ক্রেতা থাকে তবে আপনি সেটা বিক্রি করতে পারবেন। ফরেক্সেও ঠিক এই ব্যাপারটাই ঘটে, আর এই ক্রেতা বিক্রেতার উপস্থিতিকেই বলা হয় লিকুইডিটি। আজকের ভিডিওতে আমরা শিখব লিকুইডিটি কি, লিকুইডিটি কিভাবে কাজ করে, আর একজন ট্রেডার হিসেবে লিকুইডিটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। লিকুইডিটি কি? লিকুইডিটি মানে হলো আপনি কতটা সহজ এবং কতটা দ্রুত একটা কারেন্সি কিনতে বা বিক্রি করতে পারছেন দামের বড় কোনো পরিবর্তন ছাড়াই। সহজ ভাষায় বলতে গেলে বাজারে যত বেশি মানুষ বেচাকেনা করছে বাজার তত বেশি লিকুইড। হাই লিকুইডিটি মানে হচ্ছে বেশি ক্রেতা বিক্রেতা। এখন আসি ফরেক্স কেন সবচেয়ে হাই লিকুইড মার্কেট। ফরেক্স হাই লিকুইড মার্কেট হওয়ার কারণ হলো ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন বেশি লেনদেন হয়। ঠিক আছে, $7 ট্রিলিয়ন বেশি লেনদেন হয়। এখানে ব্যাংক, ঠিক আছে, ব্যাংক, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, বড় বড় কোম্পানিস, ঠিক আছে, বড় বড় কোম্পানিস এবং লক্ষ লক্ষ রিটেল ট্রেডার। রিটেল ট্রেডার মানে হচ্ছে আমরা, ঠিক আছে, রিটেল ট্রেডার। এরা একসাথে ট্রেড করছে সপ্তাহে 5 দিন, আর দিনে 24 ঘন্টা। এই কারণে ফরেক্স মার্কেট হলো সবচেয়ে লিকুইড মার্কেট। এখন আসি হাই লিকুইডিটি এবং লো লিকুইডিটির মধ্যে পার্থক্য। আমরা শুনি যে হাই লিকুইডিটি মার্কেট এবং লো লিকুইডিটি মার্কেট। এখন আমরা বুঝবো হাই লিকুইডিটির ভিতর পার্থক্যটা কি এবং লো লিকুইডিটির ভিতর, এই দুইটা মার্কেটের ভিতর পার্থক্যটা কি। হাই ভার্সেস লো লিকুইডিটি, এটা হচ্ছে হাই লিকুইডিটি, এটা হচ্ছে লো লিকুইডিটি। হাই লিকুইডিটিতে কি হয়? হাই লিকুইডিটিতে স্পিড কম থাকে। স্পিড কম মানে কষ্ট কম হয়। দ্বিতীয় হচ্ছে অর্ডার দ্রুত ফিল হয়, আপনি অর্ডার দিলেন সাথে সাথে অর্ডারটা লেগে যায়। তৃতীয় হচ্ছে দাম স্টেবল থাকে, দাম যেখানেটা সেখানেই থাকে। ইউএসডি, জিবিপিএসডি এগুলো হচ্ছে হাই লিকুইডিটি পেয়ার, ঠিক আছে। ইউএসডি, জিবিপিএসডি এগুলো হচ্ছে হাই লিকুইডিটি পেয়ার। এটা হচ্ছে হাই লিকুইডিটি। এখন আসি লো লিকুইডিটিতে কি হয়। লো লিকুইডিটিতে স্পিড বেড়ে যায়, আর যখন স্পিড বেড়ে যায় তখন কস্টটাও বেশি হয়, স্লিপেজ হয়। ধরেন আপনি এখানে অর্ডার দিলেন, অর্ডার গিয়ে উপরে গিয়ে পড়লো, সেল অর্ডার এখানে দিলেন, উপরে গিয়ে অর্ডার পড়লো, তখন এটা হচ্ছে স্লিপেজ হয়। এটা হচ্ছে লো লিকুইডিটির সময়। দাম হঠাৎ করে অনেক বেশি উঠানামা করে, ঠিক আছে। দাম হঠাৎ করে অনেক উপরে উঠে যায়, আবার হঠাৎ করে অনেক নিচে নেমে যায়। টক্সিক পেয়ার, টক্সিক পেয়ার কি ইউএসডি, টিআরসি এগুলো হচ্ছে লো লিকুইড পেয়ার, ঠিক আছে। এগুলো হচ্ছে লো লিকুইড পেয়ার, ইউএসডি, টিআরসি। লিকুইডিটি কখন বেশি থাকে? দিনে সবসময় লিকুইডিটি সমান থাকে না। যখন লন্ডন আর নিউ ইয়র্ক সেশন একসাথে ওভারল্যাপ করে তখন এই সময় লিকুইডিটি অনেক বেশি থাকে। আর এই সময়টা বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা 6টা থেকে, ঠিক আছে, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিডি টাইম। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময় ট্রেড করলে স্পিড কম পাবেন, এক্সিকিউশন ভালো হবে। এখন ট্রেডার হিসেবে আপনার কি করা উচিত? আপনি যদি একজন ট্রেডার হন তাহলে আপনার 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে হাই লিকুইড পেয়ারে ট্রেড করা, যেমন হচ্ছে ইউএসডি, জিবিপিএসডি এগুলো হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে হাই লিকুইড সময়ে ট্রেড করা। একটু আগে তো বুঝাইলামই, লন্ডন আর নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করবে তখন ওই সময়টা হচ্ছে বেস্ট সময়। এই সময়টা বাংলাদেশ হচ্ছে 6টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। এই সময় ট্রেড করলে আপনি স্পিড কম পাবেন, এক্সিকিউশন ভালো হবে। 3 নম্বর হচ্ছে নিউজের সময় সাবধান। নিউজের সময় ট্রেড করবেন না। নিউজের আগে এবং পরে হঠাৎ করে লিকুইডিটি পড়ে যায়, লিকুইডিটি কমে যায়, দাম উইল্ড হয়ে থাকে। তাহলে মনে রাখবেন লিকুইডিটি হলো ফরেক্সের প্রাণ। আর একজন স্মার্ট ট্রেডার সবসময় কোথায় কখন ট্রেড করছে সেটা সে বোঝে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।